আর চাপাতা ঠাকুরের কিন্তু এক্সক্লুসিভ লুক। আজকে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাসযাত্রার পরিক্রমা। মাঝামাঝি বরাবর কিন্তু দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে। এবছরের নিবেদন সিলভারের প্যাগোডা, রাধাকৃষ্ণের প্রেম লীলাকে দেখানো হয়েছে এখানে। প্রেম হবে এই লীলাতে, প্রেম হবে দিন বারাতে, প্রেম হবে প্রেম বিলাতে চাই। ঘড়িতে এখন বাজে 11:25। চলে আসলাম রাসের শহর শান্তিপুরে। আজকে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাসযাত্রার পরিক্রমা। আর পায়ে হেঁটে তোমরা এখানে সব কী কী ঠাকুর দেখবে আরও একবার আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা চলে আসলাম শান্তিপুর স্টেশন। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমরা যখন আসবে তোমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। আর শান্তিপুর আসার জন্য সবথেকে সহজ পথ হলো ট্রেন লাইনেই আসা। আর আমি কিন্তু 9:10-এর ট্রেন ধরে শান্তিপুর স্টেশন চলে এসেছি। আর আমাদের ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সর্বপ্রথম কিন্তু আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে পুজো মণ্ডপটা রয়েছে এটা দেখানোর পর আমরা কিন্তু চলে যাব 3 নম্বরের দিকে। 3 নম্বরে আরও একটা পুজো মণ্ডপ রয়েছে, আর এদিকের মধ্যে আরও অনেক পুজো মণ্ডপ রয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর শান্তিপুরের ভেতরের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো মানে পায়ে হেঁটে তোমরা কতটা কি ঠাকুর কি দেখতে পারবে বা পরিক্রমা করতে পারবে। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঢাকাপাড়া রেল কোয়ার্টারের পুজো মণ্ডপ। এবছর কিন্তু তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এবছরের নিবেদন অন্তরালে তোমরা দেখতেই পারছো, দারুণ কিন্তু একটি উপস্থাপনা। প্যান্ডেলের কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ভেতরে কিন্তু ঠাকুর এখনো আসেনি। তোমরা সন্ধ্যেবেলা আসলে কিন্তু লাইটিংয়ের চমকও দেখতে পারবে। আচ্ছা, এই দেখালাম তোমাদের বাইরের অংশটা। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করব। তোমরা দেখতেই পারলে বাইরের অংশটা দারুণ কিন্তু লাগে, যেটা তোমাদেরকে বললাম। রাত্রিবেলা আসলে কিন্তু তোমরা এখানে লাইটিংয়ের চমক দেখতে পারো। আর এখানে কিন্তু একটা জোকারের স্ট্রাকচার রয়েছে, যেটা আশা করি তোমাদেরকে আমি দেখাতেই পারছি। স্ট্রাকচার দেখানোর পর আমি কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের ভেতরের অন্দরমহলটা আমি দেখাবো। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে দেখতে। আর এই পথ দিয়ে কিন্তু আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। স্বাধীন 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 দিন স্বাধীন স্বাধীন থাক, স্বাধীন স্বাধীন থাক, স্বাধীন স্বাধীন থাক। বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি। আগের দিন যখন তোমাদেরকে দেখি তখনও কিন্তু ঠাকুর আসেনি, আর এখনও কিন্তু ঠাকুর আসেনি। যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দারুণ কিন্তু লাগছে ভেতরের অন্দরমহলটা, দারুণ লাগছে। আর ওপরের ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ, একটা গিরিগিরি রয়েছে ওপরের ঝাড়বাতির মধ্যে। কি সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছেন। লাগে ধুম লাগে ধুম। আচ্ছা, যেটা তোমাদেরকে বললাম, শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঢাকাপাড়া রেল হকার্সের পুজোটা তোমরা পেয়ে যাচ্ছ। তারপর কিন্তু তোমরা রেল লাইন ধরেই চলে আসতে পারো বা রেল গেটের ওপার থেকে তোমরা চলে আসতে পারো। আমি কিন্তু রয়েছি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাবো যুবমুক্তি সংঘের দিকে। আর তোমাদের যেটা বলেছিলাম, যুবমুক্তি সংঘের এবছরের নিবেদন আইল্যান্ডের গোল্ডেন টেম্পল। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু মেলা বসেছে। একটুখানি গেলেই কিন্তু তোমাদেরকে দেখাবো পুজো মণ্ডপটি। লাগে ধুম লাগে ধুম লাগে ধুম। চলে আসলাম যুবমুক্তি সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। আর পুজো মণ্ডপ দেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দিকটায় রয়েছে কিন্তু স্টেশনের 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা কিন্তু ডাইরেক্ট লাইটিংয়ের গেট দেখতে চলে আসতে পারো, যেটা তোমাদেরকে বললাম। যেখানে কিন্তু মেলাও বসেছে, দেখতেও পাচ্ছ তোমরা, দারুণ কিন্তু লাগছে। আর এবছরের নিবেদন আইল্যান্ডের গোল্ডেন টেম্পল। তোমরা আশা করি দেখতেই পারছো, দারুণ কিন্তু লাগছে। ভেতরে কিন্তু নারায়ণ ঠাকুর রয়েছে আর দারুণ কিন্তু লাগছে। তোমাদের সামনে দিয়ে আমি দেখাবো। গোল্ডেন টেম্পলের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম। এখন আমি চলে আসলাম ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো নারায়ণ ঠাকুর রয়েছে। আর এখানে কিন্তু ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন, দারুণ কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা তোমাদেরকে দেখালাম শান্তিপুরের 1 নম্বর এবং 3 নম্বরের দিকে পুজো মণ্ডপ। তারপরে কিন্তু আমি চলে আসলাম রেলগেট টপকে এই দিকটার দিকে। আর এদিকে সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো রেল বাজারের পুজো মণ্ডপ। এবছরের নিবেদন কর্ণাটকের কৃষ্ণ মন্দির। বন্ধুরা এইদিকে রয়েছে রেলগেট টপকে সর্বপ্রথম আমরা চলে আসলাম রেল বাজারের পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লাইটিংয়ের গেট শুরু হয়ে গেছে। আর এই দিক থেকে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করবো। আচ্ছা, চলে আসলাম রেল বাজারের পুজো মণ্ডপের ঠিক সামনে। যেটা তোমাদেরকে বললাম এবছরের নিবেদন কর্ণাটকের কৃষ্ণ মন্দির। আর এখানে কিন্তু কৃষ্ণের যে ব্যাপারটা, বাসুদেব যখন নদী পার করে গোপালকে নিয়ে যাচ্ছিল যশোদা মার কাছে, তখন কিন্তু পঞ্চনাগ ছিল তার মাথার ওপর। কৃষ্ণ যাতে মাথায় গোপালের মাথায় যাতে বৃষ্টি না পড়ে
সেই বিষয়টাকে এখানে দেখানো রয়েছে। আর এই পাশে কিন্তু কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর সখীরা কিন্তু এখানে রয়েছে জলের সামনে। আর এখানে কিন্তু ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পারছো। দারুণ কিন্তু একটি উপস্থাপনা। দূর থেকে তোমাদেরকে দেখালাম, এখন আমি চলে আসলাম কিন্তু ঠিক সামনে। তোমরা আশা করি দেখতেই পারছো এখানে কিন্তু নারায়ণের পুজো করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আর ঠাকুর মশাই কিন্তু এখানে পুজোতে বসে গেছে। 3 নম্বর তোমাদেরকে দেখালাম রেল বাজারের পুজো মণ্ডপ। তারপরে একটু হাঁটার পর আমি কিন্তু চলে আসলাম ভদ্র কালীতলার ঠিক সামনে। দেখতেই পারছো এবছরের নিবেদন সেট ডিজনিল্যান্ড, তোমরা দেখতেই পারছো দারুণ কিন্তু ভাবনা। এই পুজো মণ্ডপের ঠিক এই পাশ থেকে গেলে আরও একটা পুজো মণ্ডপ পড়ছে, আর যদি আমরা এই দিকে যাই তাহলে কিন্তু নবমিলন সংঘ পড়ছে। আর তোমাদেরকে আমি সর্বপ্রথম এটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এই সাইডে চলে যাবো। আবার এই পাশে একটা পুজো মণ্ডপ রয়েছে, এটাও তোমাদের শেয়ার করে কেউ ডিজনিল্যান্ডের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম ভেতরের অংশে। আর এই রয়েছে কিন্তু ভেতরের অন্দরমহল, তোমরা আশা করি দেখতেই পারছো। আর সামনেই রয়েছে কিন্তু ভদ্রকালী। নিচের দিকে তোমাদেরকে দেখা, এখানে কিন্তু হনুমান রয়েছে রাম লক্ষ্মণকে নিয়ে। আর ওপরের দিকে কিন্তু ভদ্রকালী, দারুণ কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা তোমাদের ডিজনিল্যান্ড আমি দেখালাম। ডিজনিল্যান্ডের পাশের রাস্তা ধরে এখন কিন্তু আমরা চলে যাবো রামকৃষ্ণ সংঘের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো লাইটিং এর গেট রয়েছে, আর সামনের দিকে কিন্তু রয়েছে পুজো মণ্ডপ। বন্ধুরা পুজো প্যান্ডেলের বাইরের অংশে এখানে কিন্তু বাস দিয়ে লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এটা রয়েছে প্রবেশ পথ। আমি কিন্তু পর্দা সরিয়ে সর্বপ্রথম আমি কিন্তু ওপেনিংটা করে দিলাম তোমাদের জন্য এক্সক্লুসিভ। তোমরা দেখে নাও তাড়াতাড়ি, আর যারা দেখছো না তাড়াতাড়ি করে দেখে নাও। কিন্তু এক্সক্লুসিভ পর্দা সরিয়ে মানে স্পেশাল মানুষের জায়গায় আমি কিন্তু ওপেনিংটা করে দিলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা পাখি রয়েছে যন্ত্রের আকারে বানানো। আর এখানে অনেক অনেক স্ট্রাকচার রয়েছে, যেগুলো তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আর তোমরা এসে পারলে একবার দেখো, বেশ দারুণ কিন্তু লাগবে। আর এখান দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি, আর তোমাদের ভেতরের অংশটাও আমি দেখাবো। বন্ধুরা এই রয়েছে প্রবেশ পথ, আমি কিন্তু এখান দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি। আর গেটের মুখে এখানে দেখতে পাচ্ছি দারুণভাবে কিন্তু ডেকোরেশনগুলো করা রয়েছে। আর যেটা তোমাদেরকে বললাম আজকে ওপেনিং কিন্তু স্পেশাল মানুষদের জায়গায় আমি কিন্তু ওপেনিং করে দিলাম পর্দা সরিয়ে। ও ভাই দারুণ তো করেছে, ভেতরটা কি সুন্দর লাগছে, ভেতরের অংশটা দারুণ, মানে দারুণ লাগছে কিন্তু দেখতে। ভেতর দিকে আমি প্রবেশ করলাম, মাঝামাঝি বরাবর কিন্তু আমাদের সকলের প্রিয় লাড্ডু বাবাজি রয়েছে, দেখতেই পারছো। লাড্ডু বাবাজিকে ছাড়া তো কোনো কাজই সম্ভবই নয়। এটা রয়েছে কিন্তু ঝাড়বাতির অংশ, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এখানে লাইট দিয়ে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। আর আমি এই পাশটা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে প্রবেশ করছি। তোমার যদি দেখাই, দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে দেখতে। পুজো প্যান্ডেলের বাইরে এবং ভেতরের অন্দরমহল তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম ঠাকুরের ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। ভুলবশত আমি মাতৃ প্রতিমা বলে দিলাম, কারণ দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো তো দেখিয়ে দেখিয়ে পুরো মাতৃ প্রতিমাই বলে দিলাম ভুলবশত। আর এখানে কিন্তু তোমাদেরকে মাঝামাঝি বরাবর কিন্তু দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে। আর এই পাশে কিন্তু তাদের সখীরা রয়েছে, দারুণ কিন্তু লাগছে। আর শিল্পী উত্তম পালের হাতে কিন্তু দারুণভাবে সেজে উঠেছে কৃষ্ণ ঠাকুর এবং তাদের সখীরা, দেখতেই পাচ্ছ তোমরা দারুণ কিন্তু। নিশিদিন তোমার কথা দেখালাম ভদ্রকালীতলা, তারপরে রামকৃষ্ণ সংঘ, তারপরে আমি কিন্তু চলে যাবো নবমিলন সংঘের দিকে। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু লাইটিং এর গেটটা শুরু হয়ে গেছে। রাস্তার দুধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিংও দেওয়া রয়েছে। নবমিলন সংঘের এবছরের নিবেদন মায়াপুরের ইস্কন মন্দির। কবে যে তোমায় পাবো। আসলাম নবমিলন সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। এবছরের নিবেদন মায়াপুরের ইস্কন মন্দিরের আদলেই করা। দেখতেই পারছো মন্দিরটার যে মানে মন্দিরে যে তৈরি করা হয়েছে অনেকটাই পরিমাণে কিন্তু বড় রয়েছে, আর দারুণ কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা নবমিলন সংঘের পুজো মণ্ডপটি তোমাদেরকে আমি বাইরে থেকে দেখালাম। অনেক মানুষজন কিন্তু প্রবেশ করছেন এবং পুজো মণ্ডপ দেখছেন। আমরাও কিন্তু এই পথ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। চোখে চোখে রাখবো প্রিয়ে মনের সব হারিয়ে, যেভাবে চাঁদকে আকাশ চায়। বন্ধুরা পুজো মণ্ডপের ভেতরে এবং বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু নারায়ণ রয়েছে। নারায়ণের কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি মানে পুজো যে হবে পুজোর আগের মুহূর্তটা, আর দারুণ কিন্তু লাগছে দেখতে। দেখতেই পারছো বেশ দারুণভাবে কিন্তু উপস্থাপনা করেছেন ঠাকুরটাকে, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা নবমিলন সংঘের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম, তারপরে আমি কিন্তু আবারও চলে আসলাম ভদ্রকালীতলা। দেখতেই পারছো ডিজনিল্যান্ড করেছে। ডিজনিল্যান্ডের এই মেন রোড মানে ডিজনিল্যান্ডের সামনে থেকে আমরা কিন্তু চলে আসলাম আরও একটা পুজো মণ্ডপের ঠিক সামনে। আর তোমরা যারা শান্তিপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও এই ক্লাবটার নাম এবং এখানে যে প্যান্ডেলটা করেছে তার নাম কি। তো চলো এটা তোমাদের সামনে দিয়ে দেখাবো, দারুণ কিন্তু লাগছে দেখতে। মণ্ডপের সামনে আমি চলে আসলাম। পুরো পুজো মণ্ডপটা কিন্তু বেড়া দিয়ে করা হয়েছে। বাহিরগাছি পাড়া সত্যনারায়ণ
পূজা কমিটি। আর এখানে কিন্তু সত্যনারায়ণ পুজো হচ্ছে সামনের দিকে, তোমাদেরকে দেখাবো। দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখান থেকে এতটা পর্যন্ত 7টা পুজো তোমাদেরকে শেয়ার করলাম। তারপর কিন্তু আমরা চলে যাব রবীন্দ্র বিশ্বপাড় হাই স্কুলের পাশ থেকে, মানে এদিকেও কিন্তু আরও অনেক পুজো মণ্ডপ হয়ে থাকে যেগুলো কাছের মধ্যে পড়ছে, পায়ে হেঁটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই টার্নিংয়ের মুখ থেকেই কিন্তু সর্বপ্রথম আমরা চলে আসলাম বাইরগাছি অগ্রগামী ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন সিলভারের প্যাগোডা, আর তার থেকে বেশি ইউনিক চা পাতার প্রতিমা, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। লাগে ধুম লাগে ধুম লাগে ধুম। বন্ধুরা, অগ্রগামী ক্লাবের এবছরের নিবেদন সিলভার প্যাগোডা তোমরা আশা করি দেখতেই পারছো। দারুণ কিন্তু একটি উপস্থাপনা, আর এটাই রয়েছে কিন্তু প্রবেশ পথ। আমি এখান দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি, যেটা তোমাদেরকে বললাম যে এটা কিন্তু সবথেকে ইউনিক একটি ভাবনা, চা পাতার প্রতিমা। আমি কিন্তু আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। সর্বপ্রথম তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই রয়েছে কিন্তু ভেতরের অন্দর মহল, তোমরা দেখতেই পারছো, দারুণ কিন্তু লাগছে। আর মাঝামাঝি বরাবর কিন্তু ঠাকুর রয়েছে। লাগে ধুম। অগ্রগামী ক্লাবে এই প্রথমবার কিন্তু করেছে চা পাতার ঠাকুর, তোমরা আশা করি দেখতেই পারছো। আর এখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, পুরোটাই কিন্তু চা পাতা দিয়ে তৈরি করা, দারুণ কিন্তু লাগছে। আর চা পাতার ঠাকুরের কিন্তু এক্সক্লুসিভ লুক আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারছো। এদিকে তোমাদেরকে দেখালাম বহির্গাছি মোড় অগ্রগামী সংঘের সিলভার প্যাগোডা। তারপরে কিন্তু আমরা চলে আসলাম শান্তিপুর হসপিটালের দিকে, মানে এদিকে হসপিটাল রয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু পুজো। তোমরা দেখতে পাচ্ছ সর্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো পরিচালনায় হাসপাতাল কোয়ার্টার অধিবাসী বিন্দু। আর এই রয়েছে কিন্তু লাইটিং, তোমরা দেখতেই পারছো। আর একটু হেঁটে চলে গেলেই কিন্তু এদিকেই পড়ছে পুজোটা। লাগে ধুম হৃদ কমলে, লাগে ধুম হৃদ কমলে, রাসের এই লীলার ছলে গাই। আসলাম হাসপাতাল কোয়ার্টার অধিবাসী বিন্দুর পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পারছো এবছরের নিবেদন মাটির পুতুলের কাজ, তোমরা দেখতেই পারছো। পুরুলিয়ায় যে ছৌ নাচ থেকে সেই আদলে কিন্তু এখানে কাজ করা হয়েছে হস্তশিল্পের মধ্যে, দারুণ কিন্তু লাগছে। পুজো মণ্ডপের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম ভেতরের দিকটার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ এই রয়েছে কিন্তু ঝাড়বাতি, দারুণ কিন্তু লাগছে দেখতে। আর যদি তোমরা এদিকে দেখো মাটির যে পুতুলের কাজ, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে দেখানো রয়েছে। আর মাঝামাঝি বরাবর কিন্তু আমাদের ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের প্রেম লীলাকে দেখানো হয়েছে এখানে, কি সুন্দর লাগছে। সব ঠাকুর কিন্তু সেরাভাবে তৈরি করেছে, দেখতেই পারছো তোমরা। আর নিচের দিকে কিন্তু এখানে নারায়ণ ঠাকুরের পুজো করা হচ্ছে, আর দারুণ কিন্তু লাগছে দেখতে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম শান্তিপুরের রাসযাত্রা উৎসবের নানা রকম পুজো প্যান্ডেল এবং ঠাকুর। এখন কিন্তু আমি চলে আসলাম রাস যেখান থেকে শুরু হয়েছে বড় গোসাইয়ের বাড়ির ঠিক সামনে। আর এখানেও কিন্তু রাস উৎসব সেজে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এদিকে মেলা বসছে, আর সামনে দিকে কিন্তু ঠাকুর রয়েছে, আর ওদিকে কিন্তু বড় গোসাইয়ের বাড়ি রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আর এই জায়গাটার মধ্যে কিন্তু কিছুক্ষণ পর থেকে হিউজ পরিমাণে ভিড় হয়ে যাবে, মানে এদিক ওদিক কোনো জায়গা থেকে কিন্তু বেরোনো যাবে না। আর সামনে দিকে ঠাকুর রয়েছে, তোমাদেরকে সবটাই আমি শেয়ার করবো। এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে, যেটা কিন্তু আমরাও খেলাম আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়িটির সামনে। ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখান দিয়ে কিন্তু শুরু হয়েছিল রাসের শুভ সূচনা, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। তো ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। পরিবেশটা দারুণ কিন্তু লাগছে, বাইরেরটা ভেতরটা তাহলে কতটা সুন্দর হবে তোমরা একবার ভেবে নাও। যেখান থেকে শুরু সেখানেই শেষ। এই মুহূর্তে আমি আবারও কিন্তু চলে আসলাম শান্তিপুর স্টেশনে। আর 10টা পুজোর পরিক্রমা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। শেষে আমি তোমাদেরকে দেখালাম বড় গোস্বামী বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। শান্তিপুর থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু বড় গোস্বামী বাড়ি দারুণ লাগলো, দারুণ, মানে পরিবেশটা দারুণ। আমি যদি থাকতে পারতাম তো থেকে যেতাম, কিন্তু থাকা যাবে না, অনেক দূরে বাড়ি। বাট আবারও কিন্তু আসবো তোমাদের সাথে, আবারও কিন্তু নতুন আরেকটা চমক নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।